ফরিদপুরে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর ও ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। হামলার ঘটনায় শিশুসহ আহত হয়েছে ৩ জন। ভিতরে দারুণ বাইরে গেছে, আমরা আগেই বয়স হলো ভিতরে ঢুকে পোলাপান নিয়ে ভিতরে গেট আটকাইয়ে বসেছিল। পরে একবার বাইরে ফিরে সবাই চলে গেছে এইদিকে, পরে এইদিকে যাওয়ার পরে ফিরে আসে, পরে আবারও ফিরে বাইরে গাড়িরে পকেট গেট বাইরে করতে পরে এসে আমি মাছ চাইছি যে আপনার কাছে আমি মাছ চাই, আমার দিকে পোলাপান আছে ওরা বয়স। শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত কর্মীদের সাথে সাক্ষাৎ শেষে শহরতলির বাখুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকান পরিদর্শন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ফরিদপুর ৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট মনোনীত সাংসদ পদপ্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, বিএনপি মনোনীত ও ফরিদপুর ৩ আসনে নির্বাচিত সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের সাথে টেলিফোনে আলাপ করেন। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদেরকে সকল প্রকার সহিংসতা থেকে বিরত রাখার জন্য তার প্রতি অনুরোধ জানান। ঘটনা অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। প্রশাসনকে সঠিক অবস্থানে থেকে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রফেসর আব্দুত তাওয়াব। পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন, সেক্রেটারি প্রফেসর আব্দুল ওয়াহাব, কোতোয়ালি থানা আমির মোহাম্মদ জসিমউদ্দিন, ফরিদপুর পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম শামীম সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুক্রবার ২৩ ফেব্রুয়ারি রাতে তারাবি নামাজ শেষে বাখুন্ডা রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। গেড্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ খান মিলনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান তিনি। এ সময় তারা কয়েকটি দোকানসহ সেক্রেটারি আলমগীর হোসেন ও কর্মীর সজীবের বাড়িতে ভাঙচুর করে। ভাঙচুরের সময় জানালার কাঁচ ভেঙে সজীবের ঘুমন্ত সন্তানের উপর পড়লে তার বাম কানে জখম হয়। হামলাকারীরা ধাওয়া করে আলমগীর হোসেনের ভাই আজিজুলকে বাড়ির পাশের ফসলের ক্ষেতের মধ্যে ফেলে মারপিট করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। হামলাকারীরা লাঠি দিয়ে আলমগীর হোসেনের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় আজিজুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় আক্রান্তরা 999-এ ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গেড্ডা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। এদিকে ইউপি সদস্য রাশেদ খান মিলন বলেন, এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। গণ্ডগোল হচ্ছে এমন খবর পেয়ে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। তিনি জানান, ওই স্থানে দোকানে চা খাবার সময় জুয়েল নামের একজনের উপর জামায়াত কর্মীরা আক্রমণ করলে গণ্ডগোলের সূত্রপাত হয়। আহত জুয়েল ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ফরিদপুর প্রতিনিধির তথ্যচিত্রে শেখ জোবাইদা, নিউজ ডেস্ক। এই ফরিদপুর ৩ আসনের আওতাধীন এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কানাইপুর থেকে শুরু করে মাতচর, কানাইপুর সহ চর মাধবদিয়া এবং সম্প্রতি গেড্ডা ইউনিয়নে তারা লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। গত রাত্রে তারাবির নামাজের পরে এই বিএনপির তথাকথিত পোষ্যপুত্র যারা এলাকার মস্তান এবং সন্ত্রাসী লোকজন, তারা জামাত সমর্থিত বিভিন্ন ব্যক্তির বাড়িতে আক্রমণ করেছে। শুধু তাই নয়, হত্যা করার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এবং একজনকে কুপিয়ে আহত করে এখন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রিয় ভাইরা, এইভাবে যদি চলতে থাকে এটা আমাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেয় যে অনেক সন্ত্রাসী এবং স্বৈরশাসক তারা টিকতে পারে নাই। সুতরাং এখন যারা স্বৈরশাসনের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণের অত্যাচার নির্যাতন শুরু করেছে,
বাড়িঘর ভাঙচুর করছে, জীবন হুমকির মুখে এনে দিচ্ছে, তারাও ইনশাল্লাহ রক্ষা পাবে না। আমরা জানি আমাদের এই সদর উপজেলা এই কনস্টিটিউয়েন্সির যিনি এমপি নায়েবা ইউসুফের সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রথম দিনই বলেছেন ফরিদপুরে কোনো রকম কোনো সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে মোকাবেলা করব, উনি অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাদের লোকজন তারা এতদিন কথা না বললেও এখন তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে, মানুষকে হুমকি দিচ্ছে, যান জীবনের হুমকি দিচ্ছে, বাড়িঘর সম্পদ লুটপাট করছে। এগুলো তাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তা আমি আহ্বান জানাবো জনাব নায়েব ইউসুফকে, আপনি আপনার এই লোকদেরকে সামলান, এই লোকদেরকে আপনি কন্ট্রোল করেন। সুতরাং আমি আশা করব জেলা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, আপনারা যে কোনো ঘটনা ঘটুক পক্ষপাতিত্ব না করে সঠিকভাবে আপনারা জাস্টিস করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনারাও শান্তিতে থাকবেন, আমার দেশের জনগণও শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ।